নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করার যে এক্সামিনেশন হবে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিভাবে করবে, এখানে পুরো ডিটেলসের নোটিফিকেশান দেওয়া আছে। আমি পুরোটা তোমাদের জন্য এখানে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটি আছে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করে রেখেছি তাদের দেওয়া নোটিফিকেশানটি। সেই নোটিফিকেশান অনুযায়ী তোমরা 25শে মার্চ পর্যন্ত অ্যাপ্লাইটি করতে পারবে। অ্যাপ্লাইটি শুধুমাত্র অনলাইনেই হবে। তো তোমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে upsconline.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড হয়ে যাবে। আর যদি রেজিস্টার্ড হয়ে যাও তাহলে লগ ইন করে বাকি ডিটেলসটি ফিল আপ করবে। তো তার জন্য তোমাদেরকে ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন যে প্ল্যাটফর্ম, সেইখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনটি করবে। রেজিস্ট্রেশনের মধ্যে তোমার যে জিনিসগুলো তোমরা একবার করে রাখার পরে সেটাকে চেঞ্জ করতে পারো, তার মধ্যে হচ্ছে তোমার নাম, তোমার জেন্ডার, তোমার ম্যারিটাল স্ট্যাটাস এবং ক্লাস 10-এর যে বোর্ড এক্সামিনেশন রোল নাম্বার সেটাকে তোমরা চেঞ্জ করতে পারো। আর যেগুলো চেঞ্জ করতে পারবে না তার মধ্যে হচ্ছে ক্লাস 10-এর যে নাম সেটাকে চেঞ্জ করতে পারবে না, তোমার ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবে না, ফাদার্স নাম চেঞ্জ করতে পারবে না, মাদার্সের নাম চেঞ্জ করতে পারবে না, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলোকে চেঞ্জ করতে পারবে না। তবে পার্শিয়ালি এটার ব্যবস্থা তারা করেছে, সেটার উল্লেখ এখানে করে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এই যে এক্সামটি হবে এই এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তোমরা যারা এক্সামে বসবে তারা অবশ্যই সেই রকমভাবেই প্র্যাকটিস করবে। অবজেক্টিভ টাইপের কোশ্চিনে নেগেটিভ মার্কিং আছে, সেই জন্য সঠিক অ্যান্সারটাই তোমরা করার চেষ্টা করবে। এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টের যে বিভাজন সেটা এখানে দেওয়া আছে। টেন্টেটিভ যে এক্সামিনেশন নাম্বার ভ্যাকান্সি সেটা সম্পর্কে বলা আছে যে বিএসএফ আছে 24টি, সিআরপিএফ আছে 204টি, সিআইএসএফ আছে 92 মানে 92টি, আইটিবিপি আছে 4টে এবং এসএসবি আছে 33টি। তো টোটাল হচ্ছে 357 মানে 357টি পোস্টের মানে ভ্যাকান্সির এক্সামিনেশন এটা হবে। সকল সেন্টারগুলো আছে ফার্স্ট অ্যাপ্লাই ফার্স্ট অ্যালট, এই যে সেন্টারগুলো তোমরা চুজ করবে সেই সেন্টারের মধ্যে এইগুলো আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে তোমরা যদি কলকাতা থেকে তোমরা ফিল আপ করো তাহলে তোমরা যে সেন্টারগুলো দিতে চাইবে সেই সেন্টারগুলো এইখান থেকে তোমাদের চুজ করতে হবে। তোমরা দেখে নেবে যে কোন জায়গায় তোমরা সেন্টারটিকে চুজ করলে সেই জায়গায় যদি পড়ে তাহলে তোমাদের সুবিধা কতটা হবে, এবং সেকেন্ড চয়েসটা যদি তোমাদের পড়ে তাহলেও তোমাদের সুবিধা হবে কিনা, এইভাবে তোমরা সাজিয়ে নেবে। এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আর ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারে এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের। আর এজ লিমিট হচ্ছে 20 থেকে 25 বছরের যে হিসাব সেই মতো করে হিসাব করবে 1 আগস্ট 2025 এই সময় পিরিয়ড ধরে। যারা কাস্টে বিলং করে তারা যে রিজার্ভেশন পায় সেই রিজার্ভেশন অনুযায়ী সেই ছাড়টি এখানে তারা পাবে। সিলেকশন প্রসিডিওরের মধ্যে রিটেন এক্সামিনেশন আছে যেটা 3 আগস্ট 2025-এ আয়োজন হবে। তো তোমরা পেপার 1 যেটা 10টা থেকে 12টা পর্যন্ত হয় এবং পেপার 2 2টো থেকে 5টা পর্যন্ত হয়। পেপার 1-এ জেনারেল এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স থাকে 250 মার্কসের মধ্যে, যেগুলো মাল্টিপল অ্যান্সার হয়। সেইখান থেকে তোমাদেরকে করতে হবে হিন্দি এবং ইংলিশে সেই কোশ্চেনটি হয়ে থাকে। পেপার 2-তে আছে জেনারেল স্টাডিজ, এসে এবং কম্প্রিহেনশন 200 মার্কসের থাকে। সেখানে তোমরা দেখবে তোমাদের নিশ্চয়ই সিলেবাসটি আছে এবং এখানেও কিছুটা তার উল্লেখ করা আছে। তোমরা এই নোটিফিকেশনটি দেখলেই তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা হবে এবং তোমরা তার প্রিপারেশন নিতে পারবে।